হরে কৃষ্ণ। এই কৃষ্ণ নাম বড়ই মধুর, যে ভজে সে বড়ই চতুর। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কোনো পাপে সাধ্য নাই তত পাপ পড়ে। পাপি তাপি যত ছিল, হরি নামে উদ্ধার এলো, তার সাক্ষী জগাই মাধায়। এই যে কথাগুলো বলছি, তাই বুঝতে পারছি যে হরি নামের যে কি জাদু, হরি নামে যে কি ম্যাজিক। যে দেখুন আজকে মায়াপুর বিকশিত হয়েছে, মায়াপুর তো এরকম ছিল না। তো এই যে কৃষ্ণনাম সংকীর্তন যজ্ঞ সারা বিশ্বে ছড়িয়ে গেছে। পৃথিবীতে আছে যত নগরী গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। মহাপ্রভু বাণী সার্থক হয়েছে। দেখুন মায়াপুর কেমন বিকশিত হয়েছে। তো এই যে ম্যাজিক বা জাদু, হ্যাঁ, তাকে বলে ইন্দ্রজাল বলে। হ্যাঁ, কেউ ভেলকিবাজি ইন্দ্রজাল বলে। ইন্দ্রজাল কাছে এসছে অথর্ব বেদে। অথর্ব বেদে ইন্দ্রদেবকে দেখা গেছে যখন কাউকে তিনি আক্রমণ করতে যান বা কিছু তাকে পরাজিত করতে চান, তখন ইন্দ্র জাল বিস্তার করে, সেই জালের মধ্যে অনেকে ধরা পড়ে যায়। তো এরকম এই মায়া জাল বিস্তৃত এই পৃথিবীতে। মায়া জালে আমরা মহাচ্ছন্ন। যেমন মাকড়সার জালে মাকড়সা কি করে, পোকামাকড়কে আঁকড়ে ধরে, সেরকম আমরা কৃষ্ণ ভুলি সেই জীব। হ্যাঁ, কৃষ্ণ জীব ভুলি সেই জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তার জাপটিয়া ধরে। তো কি হচ্ছে, আমরা যখন কৃষ্ণ বিমুখ হয়ে যাই তখন মায়া আমাদেরকে ধরে। তো মায়া এরকম ইন্দ্রজাল বিস্তার করে। তো এই যে ইন্দ্রজালের কথা বলছি কেন, আজকে আজকে যে 31শে জুলাই জুনিয়র পিসি সরকারের জন্মদিন। নাম শুনেছে সবাই? প্রদীপ চন্দ্র সরকার, যার পিতাও পিসি সরকার। 1958 সালে জাপানে তিনি মৃত্যুবরণ করেন হার্ট অ্যাটাকে। তিনি পদ্মশ্রী উপাধি পেয়েছিলেন। আর এই যে জুনিয়র পিসি সরকার, তিনি সারা বিশ্বে তার পরিচয় নাম। হ্যাঁ, প্রচুর তার সরঞ্জাম, প্রচুর ব্যক্তি তার সঙ্গে কাজ করেন, অনেক কিছু সরঞ্জাম। এই পিসি সরকার তিনি কি করেছেন, যে একজন যোগী, অ্যাকচুয়ালি যোগী মানে কি, যাদের সিদ্ধি থাকে, এরাও কিছু সিদ্ধি জানে। তো একজন যোগী, তিনি ভগবান বলে প্রচারিত হচ্ছেন। তার ঝাঁকড়া চুল, নাম বলছি না, আপনারা জেনে নেবেন। তো তিনি বিভূতি দেখান, হাতে রসগোল্লা দেখান, মুখ থেকে সোনার বল বের করেন। হ্যাঁ, তো তিনি তার কাছে গিয়েছেন, এবং সেই যে ব্যক্তি ভগবান বলে প্রচারিত হচ্ছেন, তিনি যেই দেখাচ্ছেন কিছু দেখাচ্ছেন, উনি সঙ্গে সঙ্গে পিসি সরকার দেখাচ্ছেন, আমি দেখাতে পারি। তো অবাক, তখন সবাই বুঝতে পারেন যে তিনি ভগবান না, তিনি একজন জাদুকরের মতন। এই যে পিসি সরকার যে উদ্ভাসিত করলো যে ভগবান কখনো, মানুষ কখনো ভগবান হতে পারে না, সিদ্ধি থাকলে সে ভগবান হতে পারে না। এটা ইসকনের এটাই আদর্শ। ইসকন সব প্রচার করছে যে প্রকৃত ভগবান কে। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছে ভগবান স্বয়ং। আর যদি কেউ ভগবান বলে, সেটা শাস্ত্রে সম্মত হওয়া উচিত। নাহলে এই পিসি সরকার আজকে সেটাই প্রমাণ করলেন। এই জন্য তাকে তার জন্মদিনে আমি প্রণাম জানাই। তো পিসি সরকার এত বড় জাদুকর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে মানুষকে সামনে রেখে 2 মিনিটের জন্য ভ্যানিশ করে দিয়েছেন। তাজমহলকে 3 মিনিটের জন্য তিনি ভ্যানিশ করে দিয়েছেন। স্টেশনে বড় বড় ট্রেন দাঁড়িয়েছে, ভ্যানিশ করে দিয়েছেন। তো ও শিল প্রভুপাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতায়, সেখানে মনোনয়ন করতেন। শিল প্রভুপাদের কথা বলছি এই জন্য যে বৃন্দাবনে একবার প্রভুপাদ ছিলেন, তখন একজন ম্যাজিস্ট্রিয়ান এসেছিলেন, জাদুকর, তার কাছ থেকে এসেছিলেন। তো তিনি কি করেছেন, প্রভুপাদের কানের ভিতর থেকে পয়সা বের করে দিয়েছেন। হ্যাঁ, আর সবাই তো অবাক। অনেক ভালো ভালো ম্যাজিক দেখেছিল, কিন্তু এই যখন প্রভুপাদকে দেখে, প্রভুপাদ সামনে গেছিলেন, যে কেউ আসবে, প্রভুপাদ সামনে গেছিলেন, তো প্রভুপাদের কানের থেকে পয়সা বের করে দিয়েছেন। তখন যারা শিষ্যবৃন্দ আর যারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, তারা কেমন লাগছে যে আমাদের গুরুদেব, আমাদের যে প্রতিষ্ঠাতা আছে, যাকে নিয়ে ম্যাজিক দেখাচ্ছে। তখন প্রভুপাদ বুঝতে পেরেছেন। প্রভুপাদ বলছে, আমার একটা কথা আছে, যে আমি তো তোমার ম্যাজিক দেখলাম, খুব ভালো লাগলো। এবার তুমি আমাকে একটা বলো তো, যে তুমি একটা জিনিস, তুমি তো অনেক কিছু ব্যাধি ভ্যানিশ করছো, আবার নিয়ে আসছো, তুমি জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটাকে ভ্যানিশ করতে পারো? তখন ম্যাজিশিয়ান বলছে, না, আমি তো পারি না। হ্যাঁ, আমি তো দুঃখিত। ও সে বসে পড়েছে। তখন বলছে, আমি সেটা করতে পারি। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মানুষ যে আবদ্ধ, সারা পৃথিবীতে প্রচার করেছে কি করে মানুষ অমরত্ব লাভ করতে পারে কৃষ্ণ ভাবামৃত। এই যে হরিনামের কথা বললাম, এই হরিনাম মহামন্ত্র দ্বারা সে বুঝতে পারে সে যে দেহ না, সে যে আত্মা, চিন্ময় আত্মা, এই বুঝতে পারছে আত্মার কখনো বিনাশ নেই। নহন্যতে হন্যমানে শরীরে, ভগবদ্গীতা বলা হচ্ছে। তো এই আজকে এই পিসি সরকারের জন্মদিনে আজকে সে স্মরণ করলাম যে শিল প্রভুপাদের সাক্ষাৎ হয়েছে একজন জাদুকর খুব সুন্দর তার শিক্ষা পেয়েছে প্রভুপাদের কাছ থেকে। তো এই জাদুতে যেন মানে মোহাচ্ছন্ন না হয়ে যায়। হ্যাঁ, আমরা যেন যে ভগবানের যে পরম জাদু, তার যে ইন্দ্রজাল, তাতে যেন শরণাগত হই, তাহলে আমাদের জীবনটা সত্যি ভালো হবে। হরে কৃষ্ণ, হরি বল।